আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের সবাইকে আজকের দিন পর্যন্ত, এই সময় পর্যন্ত সুস্থ রেখেছেন, ইজ্জতের সাথে রেখেছেন। বাকি জীবন যেন রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং নিরাপদ রাখেন, সেই প্রার্থনা করি। শত কোটি দরুদ ও সালাম রব্বুল আলামিনের, আল্লাহর প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, সোনার মদিনার নবীজির রওজা মুবারকে আল্লাহ তুমি আমাদের দুরুদ ও সালাম পৌঁছে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আমাদের প্রাণপ্রিয় লাভলি সিও এসমুভারে স্যারের এবং তার পরিবারের সকল সদস্যদের। সুস্বাস্থ্য কামনা করি আমাদের টেকনিক্যাল টিমের, ভিক্টোরি উইথ এসের টেকনিক্যাল টিম যেন সঠিক পথে সঠিক সময়ে সকল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন, এগিয়ে নিতে পারেন, সেজন্য তাদের জন্য আমাদের শুভকামনা। সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আব্দুস সোবহান স্যার ও তার পরিবারের সকল সদস্যদের জন্য, যিনি আমাদের এই প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়ার উসিলা। তার উসিলাতে আজকে আমরা এই সুন্দর প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি। অন পেসিভ থেকে ভিক্টোরি উইথ এস, যদিও অনেক লম্বা জার্নি, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ এই পর্যন্ত এনেছে, আমাদেরকে সুস্থ রেখেছে। আশা করি আল্লাহ বাকি সময়টুকু সহজ করে দিবেন এবং সুষ্ঠু সুন্দরভাবে সফলতার দিকে পৌঁছে দিবেন। আমরা সেই আশা ভরসা নিয়ে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সে গন্তব্যে পৌঁছায় দাও, আমিন। আব্দুস সোবহান মিটিং রুমে এই মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন, আমরা যারা উপস্থিত আছি এবং যারা পরবর্তীতে আসবেন, যারা শুনছেন, যারা শুনবেন, যারা বলছেন, যারা বলবেন, বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আব্দুস সোবহান মিটিং রুমে উপস্থিত হয়ে থাকেন এবং হবেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আব্দুস সোবহান মিটিং রুমের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, সবার জন্য শুভকামনা, শুভ সন্ধ্যা সবাইকে। গুড ইভিনিং টু অল। সিরাজ ইসলাম স্যার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাকে আহ্বান করেছেন। শুভেচ্ছা তো আমাদের সবার জন্য সবসময় আমরা কামনা করি। আল্লাহ যেন আমাদের জীবনটা সুন্দর করে দেয়, সহজ করে দেয় এবং কল্যাণময়, মঙ্গলময় করে দেয়। কাজে শুভকামনা সবার জন্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করব আমরা। ভিক্টোরি উইথ এসে এখন আমরা সবাই একটা উৎসব মুখর, উৎসব ভাব আমাদের সবার মধ্যে। এসমুভারে স্যার আশা করি আমাদেরকে বাংলাদেশের এই বিজয়ের মাসে এসমুভারে স্যারের পক্ষ থেকে আমাদের জন্য বিজয় অপেক্ষা করতেছে, বিজয় আসতেছে, আমরা সেটা অনুভব করতেছি, সেটার তাপ পাচ্ছি আমরা, সেটার তাপ অনুভব করতেছি। আশা করি ডিসেম্বর মাসে, এই মাসেই নতুন আরো তথ্য আসবে, নতুন প্রোগ্রাম বা পরবর্তী ধাপের কর্মসূচি আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে ইনশাল্লাহ, আশা করি। কাজে আমরা এই সুন্দর মুহূর্তে, সুখবর আগমনের মুহূর্তে আমরা সবাই নিজেকে
আপডেট করব, প্রস্তুত করব মানসিকভাবে এবং শারীরিকভাবে। সেই জন্য আমি অনুরোধ করব আমরা সবাই যেন এখন থেকে আব্দুস সোবহান মিটিং রুমের মিটিং মিস না করি, আমরা যেন অনুপস্থিত না থাকি। প্রতিদিন আমরা চেষ্টা করব আমার সারাদিনের কাজকর্ম সেরে যথাসময়ে আব্দুস সোবহান মিটিং রুমে উপস্থিত হওয়ার জন্য। এটা আমাদের রুটিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। অন্যান্য কাজের, পারিবারিক কাজের, কর্মস্থল, পরিবার, আনুষঙ্গিক যত কাজ থাকে, প্রার্থনা, নামাজ সঠিক সময়ে শেষ করে আমরা মিটিং রুমে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আমরা একসাথে যখন উপস্থিত হব, যতক্ষণ একসাথে থাকি এবং একসাথে থাকব, ততক্ষণই আমরা আমাদের মনটা অন্যরকম থাকে, আমাদের মনটা ভরে যায়। শরীরের সকল ক্লান্তি, দুশ্চিন্তা, দুর্ভাবনা অনেকটাই দূর হয়ে যায় যতক্ষণ আমরা এই মিটিং রুমে থাকি। কারণ মনে হয় এই মিটিং রুমে যখন থাকি তখন আমরা ভিক্টোরি উইথ অ্যাশের স্পর্শ পাই, আমরা অ্যাশ মুভারে স্যারের স্পর্শ পাই, আমরা আব্দুস সোবহান স্যারের স্পর্শ পাই, আমরা প্রত্যেকটা ভাই বোন একে অপরের স্পর্শ সান্নিধ্য উপলব্ধি করতে পারি। সেই জন্যই যতক্ষণ আব্দুস সোবহান মিটিং রুমে আমরা থাকি ততক্ষণ পর্যন্ত নিজেদের মন, দেহ মন দুটাই প্রফুল্ল থাকে, ভালো থাকে, আমাদের ক্লান্তি অবসাদ দূর হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে তাই অনুভব করি। যেদিন কোনো কারণে বাহির থেকে আসতে দেরি হয়, সেদিন মনটা চঞ্চল হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে। যেমন গতকাল আমার ফিরতে দেরি হয়েছে রাস্তার কারণে, কিন্তু ঘরে এসে আমি আগে মিটিং রুম অন করেছি, ওপেন করেছি, মিটিংয়ে জয়েন করেছি, ফ্রেশ হই নাই, চেঞ্জ করি নাই। এই অবস্থায় মিটিং শেষ করে তারপরে আমি ডিনার শেষ করেছি। যাই হোক, আমরা চেষ্টা করব সবসময় মিটিংয়ে থাকার জন্য, কারণ প্রতি মুহূর্তেই নতুন নতুন সংবাদ আসার মতো মুহূর্ত চলে আসছে। যে কোনো মুহূর্তে নতুন সংবাদ চলে আসবে। যেমনি ভাবে আজকে যারা দীর্ঘদিন যাবৎ অনেকভাবে চেষ্টা করেও কেওয়াইসি করতে পারিনি, আমরা করতে পারেন নাই যারা, তাদের জন্য আবারও ইমেল এসেছে এবং সেই মেলে ঢুকে লগ ইন করে অনেকেই আজকে খুব সহজেই কেওয়াইসি করতে পেরেছে। কাজে যাদের এখনো কেওয়াইসি পেন্ডিং আছে তারা নিজেরা ইমেল চেক করবেন, ইমেল রিফ্রেশ দেবেন বা স্প্যাম বক্স চেক করবেন। যদি ইমেল এসে থাকে তাহলে ইমেলের মাধ্যমে আপনি আবার আপনার ভিক্টোরি উইথ অ্যাশ পেজে লগ ইন করে নিজের কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। আর বাকি সময়ের জন্য আমরা আর একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমরা অপেক্ষা করব। যে কোনো সময় যে কোনো খবর আসতে পারে। এই সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, যদিও আমাদের জন্য বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন, কিন্তু আন্তর্জাতিকভাবে সপ্তাহের শেষ দিন শুক্রবার, স্যাটারডে, সানডে হলিডে থাকে পৃথিবীর বেশিরভাগ দেশেই। তো সেই দিক থেকে আমরা আশা করি এই সপ্তাহে আনতে আবারও আরো নতুন কোনো তথ্য আসবে ইনশাল্লাহ। যেভাবেই হোক আমরা ডিসেম্বরে নতুন আরো পরিবর্তন দেখতে পাবো আশা করি। আল্লাহ যেন আমাদের সেই পর্যন্ত সবাইকে সুস্থ রাখে, নিরাপদ রাখে, এবং আমরা যারা এখনো পর্যন্ত, যাদের হাতে এখনো লিংক রয়ে গেছে, আমরা চেষ্টা করব ফাউন্ডারের বাইরেও, ফাউন্ডারের মধ্যে যদি নাও পাই, আমরা ফাউন্ডারের বাইরে গিয়ে হলেও লিংকগুলি কাজে লাগাতে চেষ্টা করব। তবে আমরা চেষ্টা করব সচেতন মানুষদেরকে সংযুক্ত করতে, যারা আইসিটি বুঝে,
যারা আইটি বুঝে বা যারা সোশ্যাল মিডিয়া বুঝে, যারা মার্কেটিং বুঝে, চেষ্টা করব এই ধরনের সচেতন মানুষদেরকে সংযুক্ত করতে। তবে একদম অশিক্ষিত, যে স্মার্টফোন চালাইতে পারে না, যে সোশ্যাল মিডিয়া বুঝে না, অর্থাৎ অনলাইন সম্বন্ধে যার মোটেই ধারণা নেই, এই ধরনের লোককে সংযুক্ত করলে আপনার আমার নিজের জন্য সেটা বোঝা হয়ে যাবে। তারপরেও যদি নিজেদের এরকম কোনো আপনজন থাকে যে তার নামে আপনি করবেন, কিন্তু আপনাকে সেই সেবাটা দিতে হবে, তার কাজটা আপনাকে করে দিতে হবে, অথবা কিছুদিন তাকে বুঝাইলে হয়তো সে সেটা পারবে, এরকমও যদি পারেন দিতে পারেন নিজের আপনজনদের মধ্য থেকে। কিন্তু চেষ্টা করব আমরা সচেতন শিক্ষিত জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে। গতকালকে আব্দুল সোবহান স্যার যে ক্যালকুলেশন দিয়েছেন, এই ক্যালকুলেশনে যে সম্পূর্ণ সঠিক বা ফাইনাল ক্যালকুলেশন তা না, তো আব্দুল সোবহান স্যার যে হিসাব করেছেন, হিসাবটা যথার্থ এরকমই হওয়ার কথা বা তার চাইতে আরো বেশি কিছু হওয়ার কথা। আর যেহেতু এটা নেটওয়ার্কিং, যেহেতু এটা ইনভাইটেশন লিংক, কাজেই এইভাবে এসমোভারে স্যার অত্যন্ত মেধাবী এবং দূরদৃষ্টি সম্পন্ন। তিনি যেভাবে করতেছেন সেটা নিশ্চয়ই আমরা যারা ফাউন্ডার ছিলাম, আমরা যারা দীর্ঘদিন যাবৎ এসমোভারে স্যারের সাথে ছিলাম, আমরা যারা প্রথম দিকে ভিক্টোরিয়াতে এসে প্রবেশ করেছি, নিশ্চয়ই আমাদের জন্য এটার কোনো বেনিফিট আছে বা বেনিফিট থাকবে। কাজে আমরা চেষ্টা করব লিঙ্কগুলি ফেলে না রেখে যার কাছে যতটা লিঙ্ক আছে সেইগুলি সর্বোত্তম ব্যবহার করার, মানুষের মাঝে বিতরণ করে তাদেরকে সম্পৃক্ত করে নেওয়ার। কারণ আমাদের বাংলাদেশে বাঙালি ভাইরা যারা আছেন, আমরা চেষ্টা করব যে অধিক সংখ্যক সদস্য আমাদের বাঙালি কমিউনিটি থেকে ভিক্টোরিয়াতে এসে প্রবেশ করুক। সে দেশে থাকুক বা বিদেশে থাকুক, যেখানেই থাকুক, আমরা এই দাওয়াতটা দিব এবং তাদেরকে অন্তর্ভুক্ত করে নেওয়ার চেষ্টা করব। তো আশা করব আমরা এই কাজটা সফলতার সাথে করতে পারবো ইনশাল্লাহ। যদি কোনো পরামর্শের দরকার হয়, আব্দুল সোবহান মিটিং রুম আছে, আব্দুল সোবহান স্যার আছে, আমরা যারা কম বেশি বুঝি আমরাও সব সময় চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করতে। আর আমরা সবাই আব্দুল সোবহান স্যারের সঙ্গী সাথী যারা আছি, আমরা সব সময় প্রস্তুত মানুষের জন্য কাজ করতে, সমাজের জন্য, বঞ্চিত মানুষের জন্য, অবহেলিত মানুষের জন্য। ইনশাআল্লাহ আমরা, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সেই কাজগুলিও আমরা একসাথে করব, একসাথে লড়ব ইনশাআল্লাহ। আমরা আমাদের ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আমাদের শারীরিক, মানসিক, ইমানি শক্তি সবকিছু ইনশাআল্লাহ আরো ব্যাপকভাবে সমৃদ্ধ হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের সবাই সহায় হন, আমরা যেন সুস্থ থাকি এবং ভালো কাজে মনোযোগ দিতে পারি, মনোনিবেশ করতে পারি, আত্মনিয়োগ করতে পারি। ধন্যবাদ সবাইকে। সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ রাখবেন, আপনার পরিবেশ প্রতিবেশ ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড ইভিনিং টু অলস। থ্যাংক ইউ সিরাজ ইসলাম স্যার, অসংখ্য ধন্যবাদ আপনারে। ওভার টু ইউ।